10 মিনিটের আবেগ মাগো 5 মিনিটের মন, কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর মুখ। জোর করে আসিনি কো তোর শরীরে আমি, পৃথিবীতে নাকি সন্তান হয় মায়ের কাছে দামি। তবে কেন সুখের ভুলে আমায় পেটে নিলা, সুখের শেষে কেটেছি রে আমায় ফেলে দিলা। একদিন তুমি আমার কাছে আসবে ঠিকই মাগো, কি বলবে আল্লাহর কাছে জমা করে রাখো। আমি তো বেঁচে গেছি বেঁচে গেল মান, নইলে লোকে বলতো মরে অবৈধ সন্তান। একটু অবৈধ সুখ পেতে মা আমায় পেটে নিলে, কলঙ্কের ভয়ে তুমি আমায় ছুঁড়ে ফেলে দিলে। তোমার মাও করতো যদি তোমার সাথে এমন, বুঝতে মাগো সেদিন তুমি মৃত্যুর যন্ত্রণা কেমন। এমন হয়েছে জেনা দিন বেড়েছে, আর জেনাটা বিচার বাড়ার কারণে আজকে মা বোন ধর্ষিত হচ্ছে, ধর্ষণ হচ্ছে। এমন ধর্ষণ হচ্ছে মেয়েটা আর কোনো পথ না পেয়ে কান্না করে অনেকে আত্মহত্যা করছে, ব্রিজ থেকে পড়ে যাচ্ছে। এই ঘটনা আপনি কত পাচ্ছেন। বেহায়াপনা দিবস নামে চলছে বেঈমানি, হীরার চেয়ে দামি জিনিস হারায় অনেক নারী। দুষ্ট ছেলের মিষ্টি কথায়, দুষ্ট ছেলের মিষ্টি কথায় পরে নারী ফাঁদে, সব হারিয়ে বন্তি আমার বসে বসে কাঁদে। প্রেমের নামে চলছে এখন অশ্লীলতার ছোঁয়া, কতক মনে পান্তা ভাতার মোয়া। নারী তুমি সম্মানিতা সব ঘরেরই আলো, লাগলে ছোঁয়া পঙ্কিলতার জীবন হবে কালো। কিন্তু হতভাগা রে সে বুঝলো না তার ইজ্জতের দাম, এই ইজ্জতটাকে নষ্ট করে দিয়ে সে এমন কিনা জেনার মধ্যে ঢুকে গেছে। আর যখন জেনার মধ্যে ঢুকে যাওয়া তার লাইফ তার প্রজন্মটাকে সে নষ্ট করছে। এই জন্য আমার আল্লাহ বলছেন লা তাকরাবুজ জিনা, তোমরা জিনা নিকটবর্তী হবে না। এটা এমন একটা অশ্লীল কাজ, এমন একটা খারাপ কাজ, যদি একবার কেউ ডুবে যায়, কেউ যদি একবার পা দিয়ে দেয়, তাহলে তার বাঁচার রাস্তা নাই নাই নাই। কিন্তু বাঁচবে কি করে? মোবাইল বাঁচবে কি করে? মোবাইল আর টিভি এই দুটা এমনই ভাইরাসে পরিণত হয়েছে, বুড়া থেকে শুরু করে আপনার কিনা ইয়ং থেকে শুরু করে বাচ্চা ছেলে পর্যন্ত এই মোবাইলের ভাইরাসে পরিণত হয়েছে। হয় না? আপনার ছোট ছোট বাচ্চাগুলো দেখবেন মোবাইল দেখছে, কি তো পল্লী টিভি। নদিয়া ওই বেঈমান ছোট ছোট বাচ্চাগুলো করেছে কি করেছে, কেমন করে লিয়া পালাবি দেখেলে ছোট থেকে, কি করে শাস্তির সঙ্গে মারবি ধাক্কা দেখেলে ভালো করে, কিভাবে চুরি করবি বড় হয়ে দেখেলে, ওগুলোই তো পল্লী টিভিতে শেখানো হচ্ছে। ওগুলোকে বর্জন করা উচিত। আপনার ছেলে যদি দেখে ও ভবিষ্যতে হবেই হবে, আপনাকে ঘর থেকে বের করবেই। আমি লিখে দিয়ে গেলাম, আপনি লিখেলেন, কারণ ওটাই তো ওর ব্রেনকে ওয়াশ করা হচ্ছে ওর মাধ্যমে। আর আপনার স্ত্রীকে তো মোবাইল দিয়েছেন, অ্যান্ড্রয়েড মোবাইল, যে বিদেশ থেকে দেখবো আমার স্ত্রীকে, আমার প্রেম ভালোবাসাকে একদম নয় একদম কলিজার টুকরা আমার বিয়ে করে নিয়ে এসেছেন। মোবাইল আপনি দিয়ে দিয়েছেন, তো মোবাইল যখন দিয়েছেন বিদেশে আপনি 6 মাস বাইরে থাকছেন, 6 মাস বাইরে থাকছেন, কেউ আবার 1 বছর ধরে পাত্তাই নাই। স্ত্রী কি করলো না করলো, এই মোবাইল দিয়ে দিয়েছেন। আর মোবাইল যখন দিয়ে দিয়েছে তখন আর এই হকার আসছে, হকারের সঙ্গে লিঙ্ক করছে, কিনছে, কাপড় কিনছে, আর কয়লা কিনছে, আর গামছা কিনছে, আর মাছ কিনছে, আর টমেটো কিনছে, কিনতে কিনতে গেছে। তোমার নাম্বারটা দিবে না, তুই যা আসো না মাঝে মধ্যে, যে মোবাইলটা দিবা, ফোন টোন করবো, আসবে সেই ব্যাপার। লাও মোবাইল নাম্বার 993432 টুকে দিল। টুকে দেওয়ার পর এমন হচ্ছে রে, 3 সন্তানের বাপের সঙ্গে এক সন্তানের মা সম্পর্ক করে আপনার পালিয়ে যাচ্ছে। হাই রে হাই, ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে। হাই রে হাই, ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে। স্বামী সন্তান পার করে মোবাইল আপন করেছে, স্বামী সন্তান পার করে মোবাইল আপন করেছে। হাই রে হাই, ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে। হাই রে হাই, ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে। আজকে মিস কল, কালকে ডাইরেক্ট, পরশুতে পরিচয়, চতুর্থ দিন আপা বলে খাড়া হয় দরজায়। আজকে মিস কল, কালকে ডাইরেক্ট, পরশুতে পরিচয়, চতুর্থ দিন আপা বলে খাড়া হয় দরজায়। স্বামী জিজ্ঞেস করলে বলে, স্বামী জিজ্ঞেস করলে বলে, আত্মীয়
ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে, হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে। 24 ঘন্টায় নাই রে বিশ্রাম ফোন বুকের ভিতরে, উদাস উদাস মন তারি সংসার করে না রে। 24 ঘন্টায় নাই রে বিশ্রাম ফোন বুকের ভিতরে, উদাস উদাস মন তারি সংসার করে না রে। বিদেশে পাঠাইয়া স্বামী, বিদেশে পাঠাইয়া স্বামী বন্ধুর সাথে ঘরে, হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে, হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে। স্বামী সন্তান পর করে মোবাইল আপন করেছে, হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে। ঠিক মতো আহার জুটে না দামি ফোন তার হাতে, নগ্ন সিনেমা আর ফোন চ্যাট করে ঘুমায় অনেক রাতে। ঠিক মতো আহার জুটে না দামি ফোন তার হাতে, নগ্ন সিনেমা আর ফোন চ্যাট করে ঘুমায় অনেক রাতে। সময় থাকতে হয় রে বুড়ি, সময় থাকতে হয় রে বুড়ি বলবো কার কাছে, হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে, হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে। এই মোবাইলে যোগাযোগ করে 3 সন্তানের ওই মা, নতুন সংসার করব বলে হয়ে যায় দিবানা। এই মোবাইলে যোগাযোগ করে 3 সন্তানের ওই মা, নতুন সংসার করব বলে হয়ে যায় দিবানা। এই মোবাইলে যোগাযোগ করে 3 সন্তানের ওই মা, নতুন সংসার করব বলে হয়ে যায় দিবানা। এই মোবাইল কারো চলছে আবার, এই মোবাইল কারো চলছে আবার, কারো আবার জ্বলছে, হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে, হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে। স্বামী সন্তান পর করে মোবাইল আপন করেছে, স্বামী সন্তান পর করে মোবাইল আপন করেছে, হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে, হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে। মোবাইলের মাধ্যমে ভাইরাস হয়ে যাওয়ার কারণে আজকে কি হয়েছে, স্ত্রীকে আর পছন্দ করে না, স্ত্রীকে আর পছন্দ করে না, তো পছন্দ করে না তো করে না, তো বলছে আমি ওর ভাত খাবো না। ভাত খাবি না মানে কেন ভাত খাবি না? স্বামী বিদেশে আছে, 6 মাস ধরে পড়ে আছে, আর ভাসুর বাড়িতে, দেওর ভাসুর বাড়িতে, তো দেওর দেখতে সুন্দর, সকালে ঠুকে রুটি ঠুকে ঠুকে খাই, ভাবি তোমাকে দেখলি হাকে ভাবনা লাগে, রুটি ঠুকছে আর খেছে, আর এমন করতে 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 ওর সঙ্গে যখন লুকেছে জিলিপি আর ভাবি হ্যাঁ নিয়ে এসো, উমুক লিয়ে আসো ভাবি নিয়ে এসো, ওই যে বিদেশে চলে গেছে আর একে রেখে দিয়েছে, ওর সঙ্গে যখন সম্পর্ক লিঙ্ক হয়ে গেছে তখন আর লিঙ্ক হয়ে যাওয়ার পর এবার সকালে উঠে চা লিয়ে বসে আর পাউরুটি নিয়ে বসে, পাউরুটি ডুবে চা মুখে ভরছে, শ্বশুরকে কইছে আমি আর ভাত খাবো না, তোমার বড় বেটার ভাত খাবো না, কার খাবি? বলছে এই যে দেওয়ারের ভাত খাবো ছোটটার। মনে রাখবো তো দিবে আমার জুতা উঠতে পারবে না, তো সাহস পারি না, কেমন জি চল ঠেলা মানে তোমার ওটা বেটা এটা বেটা নয়, ওটাও বেটা এটাও বেটা, ওটাকে ভাল লাগে না এটাকে ভাল লাগছে এটাকে বিয়ে করবো, কি বলছেন কহেন? পরিস্থিতি হয়েছে এরকম কেন? অথচ বলছে যে দেওয়ার ভাষা হচ্ছে মত, পালা এখান থেকে পালাও, হাদিসের বাবা দরকার যেটা মত ধরলেই বা একদম মরতে হবে, অথচ আমাদের হয়ে গেছে কি হয়েছে, আজকালকার জেনা যদি ধরা পড়ে, জেনা এত খাতারনাক ওর বাঁচার কোনো পথ নাই। বিশ্বনবী বলছেন যে বিয়ে করার পর যদি ও জেনা করে আর যদি ধরা পড়ে যায়, সাক্ষী জমা হয়ে যায়, তাহলে তাকে রজম করে দাও, আর বিয়ের আগে যদি ধরা পড়ে তাহলে তাকে কি করো, 100 বেত্রাঘাত লাগো, 100 লাঠি মারো। তা আমাদের এদিকে বিচার কেমন হচ্ছে, 3 ধরনের বিচার হয়, এখন আস্তে আস্তে একটা টিকা আছে, বাকিটা বিলুপ্ত। প্রথমটা কি আপনাদের এদিকে হয় কি জানি না, আগে হচ্ছে আমাদের বন্ধ হয়েছে, তবে হচ্ছে মনে হয় ঝাড়খণ্ডে। কেমন জানেন, মেয়ে ধরা পড়েছে, মেয়ে যখন ধরা পড়েছে তো মেয়ে ধরা ছেলে পড়েছে, তখন যদি ছেলেটা যদি ভালো হয়, মানে মস্তান এলাকা হয়, তো ও সর্দার মোড়ল বলে দিচ্ছে এক কাজ কর, তোর বেটাকে বিদেশে পাঠিয়ে দে, ঝামেলা মিটে গেলে দেখে নিচ্ছি বাকিটা। কি করলে, বেটির বাপ যখন দিচ্ছে হাজি আমার বেটির সাথে যে এরকম করে দিলে, আকাম করে দিলে, তো বিচার ফাইসলা করে রক্ষা পাকুন বেটা, বেটির ইজ্জত গেছে, তুই কোথায় পারবি রাস্তা রক্ষা থাক, যা হচ্ছে জমা রেখে দে, এ গেল
জমা রেখে দিলে আর একটা কি হয়, যখন দেখছে যে আর কি টাকা বেশি ভালো আছে, ছেলে বাপের মেয়ের বাপের, তো কেউ একটা টাকা আদায় করতে হবে। আর মরণ শব্দের এত বড় জিভা, যদি টাকা না পায় তো বিচার করবে না, টাকা গুনবে যে আমি পাবো, তারপরে বসবে ওই বিচারে। কি ভাবছেন আপনি? রাত 12টার সময় আপনি তোহার মারতে যাবে, টাকা নিবে, ওই কি নিবে দিয়ে বলবে বিচারে বসবে, মেয়েটাও থাকবে ছেলেটাও থাকবে। বিচার দেখেন, দুনিয়ার বিচার, আর হাদিসের বিচার নেই। বিচার কি করছে এখন? দুয়ার চামানে কাম করে দেখেন, ঘুরতে 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 4-5টা লোক বসে আছে আর হাত লোক আছে, দিয়ে বলছেন হ্যাঁ শুরু করো। কি তো বলছে যে এই সাত্তারের বেটা, আব্দুল সাত্তারের বেটা বলছে, আব্দুল সাত্তারের বেটা গেল, মেয়েটা যে গেল পাটের ভুঁড়াকে নিয়ে চলে গেল, ভুট্টার ভুঁড়াকে নিয়ে চলে গেল, তো এই ছোড়া মানা করতে পারলো না, যাই বেটিছেন ওখানে গেলি কেনা তুই, তো তুই মানা করতে পারছিস না, তুই ফের ঢুকিয়ে আর ঢুকিয়ে ওকে, তো তখন ঠিক বলে হিতে ভাই সালা ঠিকই ভুল করে, সালাকে দে তুই তো টাকা বাড়ি যেমন দিয়েছে, সালা দিয়ে করতে করতে বলছে সালাকে ফাইন কর। কত তুই ফাইন করবি? বলছে 80 লাখ টাকা ফাইন কর। কত লাখ? 80 লাখ টাকা ফাইন কর। কেন লাখ ফাইন করবে? তো মেয়েটার ইজ্জত গেছে, আর ছেলেটার ইজ্জত জানি, তুই একজনে 80 লাখ টাকা ফাইন করে দিলি, মেয়েটা তো জানি ও ছোড়া যদি একদিন বিয়ে লাগে আর যদি বলে বহুদের জামাই দেখতে এসা, আর কেউ যদি ফুসি ফুসি করে দেয় যে আব্দুল সাত্তারের বেটা, তার 2বার ধরা পড়েছে, এই নেন না পালা এখান থেকে বিয়ে দেবো না, 2বার ধরা পড়েছিল। ওরা তো চুলকানি লাগলো, লাগলো না লাগলো, কিন্তু একজনকে আসামিতে সাব্যস্ত করে দিল, ফাইন মেরে দিল, আর একজনকে রেখে দিল। অথচ হাদিসের ভাষা কি, যে দুজন ধরা পড়েছে ওদেরকে আনো, লোককে জড়ো করে দাও, একবার সবাই থাকবে, তারপরে লোকের সামনে ওকে 100 লাঠি পিটলে লাভ কি হবে? ফায়দা কি আছে? অবশ্যই ফায়দা আছে। যদি সরকার এটা করে অবশ্যই ফায়দা আছে। আস্তে আস্তে জেনা বিলুপ্ত হবেই হবে, কিন্তু বিয়েটা হয়ে গেছে আজকে কঠিন, ওটা আমি পরে আসছি। তো আজকে জেনা হয়ে গেছে কি সহজ হবে না যদি আইন থাকতো। দুজনে ধরা পড়েছে, ভালো করে শুনুন, দুজনে ধরা পড়েছে, ধরার পর যদি বলে এই তোরা ধরা পড়েছিস, তো এই ছেলেকে মার কত? 100 লাঠি। যখন বাদাম করে 100 লাঠি ফাটাম করে পড়বে, সুয়েটার গায়ে দিয়া নয়, অন্য জায়গার পক্ষে সুয়েটার পরিয়ে দিছে, মানে শাশুড়ি শিখিয়ে দিছে যে হ্যাঁ যাবে সুয়েটার পরে মারবে তো মারবে, খালি একটু ওকে মাকে করে ভেতরে দিতে হলো, কমিয়ে দিবে ওরা, এরকম হচ্ছে। কিন্তু নিয়ম হচ্ছে ওকে দাঁড় করাও, 100 লাঠি মারো, যখন তুমি মারবা দুনিয়ার লোক দেখবে, আর একটা বন্ধু করবে, দেখ সারা পিছিয়ে তুমি জুলুম বাসাকে দিলে ধরা পড়লি কুত্তা পিঠা করে মারবে তোকে, তখন কি করবি তুই? যখন দেখবে তখন ঠিকই তো বলা করে দেবে, ভ্যানের গাড়ির পিছনে যাবো না, ওই মেয়েটা ভ্যান গাড়ি চালানো বসে থাকে, দরকার নাম্বার ডিলেট করবে হলো। একটা মেয়ে যখন দেখবে ওই মেয়েটাও বলবে যে রহিমা ছেড়ে দে, তো তোর 2 বন্ধু থাকে তো ছেড়ে দে, মেহনত করে পিটবে, আর লোক দেখবে, তখন ঠিক ও ছেড়ে দেবে। এইটা যদি করে, আর সরকার যদি এটা বাস্তবায়ন করে যে যারা সেলিকার সাথে জেনা ব্যভিচার করেছে, সেলিকার সঙ্গে জেনা ব্যভিচার করেছে, ওদেরকে রজম করে দাও, ওর বিকল্প এখানে পৃথিবী বাঁচার কোনো সুযোগ নাই। কিন্তু আজকে কি হয়েছে? সেলিকার সঙ্গে ঘুরিয়ে দিয়েছে। শাশুড়ি বলছে যা জালসা শুনতে গেছে, কি করতে গেছে তদন্ত করে দেখেন। আজকে জেনা ব্যভিচার দিন এমন ভাবে বেড়েছে, শুধু তাই নয়, এই মোবাইলের ভাইরাস হওয়ার কারণে এই মোবাইলের মানুষের মধ্যে এমন ভাবে সম্পর্ক জড়িয়ে যাচ্ছে যে ভালো পরিবার পর্যন্ত ধ্বংস হয়ে যাচ্ছে। তার মূল কারণ আপনি তার আগে আপনি মোবাইল ধরিয়ে দিয়েছেন, বয়স প্রাপ্ত হওয়ার আগেই মোবাইল তার হাতে উঠিয়ে দিয়েছেন। যখন আপনি উঠিয়ে দিয়েছেন, আপনি দেখেন না আজকে মেয়েদেরকে কিভাবে প্রতারণা করা হচ্ছে। এই হিন্দু আপনার কিনা ব্রাহ্মণরা তারা কি করছে, মেয়েদেরকে ফাঁদে ফেলে, এই গত 1 মাস আগে একটা মিডিয়া মধ্যে এলো 3000 মেয়েকে অ্যাটাক করা হয়েছে। তাদের একটা গ্রুপ আছে, গ্রুপটার নাম হচ্ছে লাভ জিহাদ প্রতিরোধ কমিটি। এই লাভ জিহাদ বলে 22,000 সদস্য আছে। ওদের টার্গেট কি জানেন? ওদের টার্গেট হলো মুসলিম মেয়েদেরকে কিভাবে প্রেমের ফাঁদে ফেলা যায়। তারপরে তাদেরকে যারা ফেসবুক ব্যবহার করছে, আর এখনকার বেশিরভাগ তো মেয়েরা ফেসবুক নিয়ে ব্যস্ত, আপনি তালাশ করেন তারা ফেসবুক ব্যবহার করছে, প্রায় বাড়িতে ফেসবুক নিয়ে পড়ে আছে। আর ওই ফেসবুক নেওয়ার কারণে 3000 মেয়েকে অ্যাটাক করা হয়েছে। তার আগে তো করা হয়েছেই, নগদ কত 1-2 মাস আগে 3000 মেয়েকে অ্যাটাক করা হয়েছে। ওই ছেলেগুলা হিন্দুগুলো নাম মুসলিম নাম দিচ্ছে, আইডিতে মুসলিম নাম দিয়ে বলছে আমি মুসলিম, আমি তোমাকে ভালোবাসি, তুমি জান, আর হ্যান আর কেন দিয়ে সম্পর্ক করছে। যদি না পারছে হিন্দু মেয়েদেরকে সঙ্গে মানে বান্ধবী লাগিয়ে তাদের সঙ্গে লিঙ্ক করে ওই মেয়েদেরকে ফাঁদে ফেলা হচ্ছে। টার্গেট কি? যে
হিন্দু সংস্থা অর্থাৎ তাদের হিন্দু সংখ্যা বাড়াবার জন্য এই পরিকল্পনা করছে, আর মেয়েদেরকে মেরে ফেলে দেওয়া হচ্ছে। আপনি কখন সোচ্চার হবেন? কখন জাগবেন আপনি? আপনার হুঁশ কখন ফিরবে? আপনারা বিজ্ঞাপনে যে নাম লিখেছেন সেখানে প্রধান বক্তা মাওলানা সজিবুর রহমান নদিয়া থেকে এসেছেন। উনি বর্তমান একাডেমির ভেতরে আরো করছেন, এসে আছেন, কিছুক্ষণ পরে আপনাদের সামনে আসবেন ইনশাআল্লাহ। তার আগে প্রোগ্রাম হচ্ছে এখানে জানেন এটা একাডেমি, একাডেমির সাথে সাথে এটা একটা হিফজের মাদ্রাসা। কোরআন মুখস্থ করানো হয়, কোরআন মুখস্থ করানো হয়, হিফজ খানা। তো আলহামদুলিল্লাহ এবছরে 4টা হাফেজ কোরআন মুখস্থ কমপ্লিট করেছে। তাদেরকে প্রধান বক্তার আগে পাগড়ি দিয়ে মানে হাফেজের ঘোষণা করা ইনশাআল্লাহ। তো যারা এই প্যান্ডেলের মধ্যে আছেন আলহামদুলিল্লাহ ভালো লাগছে, কিন্তু যারা দাঁড়িয়ে আছেন, রাস্তা পথে ঘোরাঘুরি করছেন বা বাড়ি বা যে কোনো জায়গায় ব্যস্ত আছেন, আপনাদের সকলকে বিনীত অনুরোধ আপনারা দেরি না করে প্যান্ডেলে আসার চেষ্টা করুন। যারা রাস্তা পথে এখানে সেখানে দাঁড়িয়ে আছেন বা অহেতুক কাজে ব্যস্ত আছেন, সমস্ত ব্যস্ততা ত্যাগ করে প্যান্ডেলের দিকে আসার চেষ্টা করুন। কিছুক্ষণের পরে প্রধান বক্তা আসবেন, তার আগে এখানে হাফেজদেরকে পাগড়ি দিয়ে ইনশাআল্লাহ হাফেজ ঘোষণা দেওয়া হবে। আর জানছেন, যেহেতু বললাম যে একাডেমির সাথে সাথে এটা একটা হেলথ খেলাও, কিছু ট্র্যাডিশনাল ব্যাপার আছে, আপনারা দান করবেন ইনশাআল্লাহ। মুসলিমদের প্রতিষ্ঠানগুলো দানের বদৌলতে চলে, মুসলিমরা এটা পারে। মুসলিম ছাড়া এমন কোনো জাতি নেই যারা নিজের প্রস্তাবিত সম্পদ টাকা পয়সা দিয়ে নিজের ধর্ম শিক্ষাকে বাঁচিয়ে রাখার জন্য, নিজের জাতির উন্নতির জন্য টাকা পয়সা খরচ করে। এটা মুসলিমদের বৈশিষ্ট্য। তো যাক, আমি মাঝে ডিস্টার্ব না করে আপনাদের বলতে চাই যে একটু নজর রাখবেন। জি ইনশাআল্লাহ আমরা ওইদিকে চলে যাব। এবার আমি শেষ প্রান্তে চলে এসেছি। কি বলছিলাম যে জেনা আজকে দিন দিন বাড়তে চলেছে, তার কারণ আমরা দিন থেকে পিছিয়ে গেছি। ছেলে মেয়েদেরকে দিনী শিক্ষা না দেওয়ার কারণে, আজকে মোবাইলের ভাইরাসের কারণে আজকে কি হচ্ছে, মেয়েরা ছেলেরা এই জেনায় জড়িয়ে যাচ্ছে। জেনায় জড়িয়ে যাওয়ার কারণে আজকে আমরা কি হচ্ছে, সমাজকে রসাতলে নিয়ে যাচ্ছি। রসাতলে নয় তো কি, আজকে আমরা মেয়েদেরকে পর্দা করতে পারিনি, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল মারাতুল আওরাত। বিশ্বনবী বলছেন মেয়ে হচ্ছে ঢেকে রাখার বস্তু, ওকে ঢাকতে হয়, ওকে ঢেকে রাখতে হয়। কিন্তু আমরা ঢাকছি না, কি করছি, ঢাকছি না, ঢেকে তো রাখছি না, বরং এত সুন্দর করে ওদেরকে রাস্তায় আমরা চলমান দিচ্ছি, এমন এমন পোশাক কিনে দিচ্ছি, নাউজুবিল্লাহি মিন যালিক। দেখার কথা নয়, এই হিন্দুদের মতন পোশাক, ওই আপনার বেধর্মীদের মতন পোশাক আপনার মেয়েদেরকে, আপনার মেয়েকে পরাচ্ছি। কি পোশাক পরাচ্ছি? একটু বুকে দেখছি সুন্দর করে পোশাক পরে আছে, হাজি সুন্দর করে, এত সুন্দর করে পোশাক পরে আছে, মাথায় চাদর দিয়ে আছে, আর 2টা করে ওড়না মেরে দিয়ে আছে, অথচ নাতি আর পতিতাকে দিয়ে আছে, 15-16 বছর হয়ে গেছে, মাথায় ওড়না নেই। তা আমি বলছি যে হ্যাঁ গো দাদি, তুমি বুড়িয়া খিসমিস হয়ে গেছো, এখন তোমাকে কে দেখবে? তুমি এত সুন্দর করে ঢেকে আছো, আর 16 বছরের মেয়েটা যে লিপস্টি লাগিয়ে মাথায় চুল উড়িয়ে দিয়ে আছে, মাথায় ঢাকা নাই, তো এটার মানে কি? তুমি কি বুঝাতে চাইছো? কি বুঝাতে চাইছো কি? এই সমাজ বুঝবে কখন? দাদি ঠিকই ঢেকে রেখেছে, কিন্তু আজ দেখা যাচ্ছে এই মা বোনদেরকে, এই যুবতীদেরকে রাস্তায় এমন ভাবে চালাচ্ছে যা বলার কথা নয়। এই ভাইরাস থেকে আপনাকে বাঁচতে হবে। মায়েদের ব্যাপারে আমি একটা হাদিস বলি যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি একদিন মর্মাহত আছেন। তার নানি আসমা বিনতে উমাইস, তার নানি এই ফাতেমাকে হিজরতের গল্প শোনাচ্ছেন, যে আল্লাহ রাসূল কিভাবে হিজরত করেছেন, মক্কা থেকে কিভাবে মদিনা এসেছেন। এবার আসমা বিনতে উমাইস এই ফাতেমাকে সিরাত বলতে আছে, বাবু এইভাবে হিজরত হলো, এইভাবে এসে হলো, এত কষ্ট হয়েছে, এত পরিমাণ কষ্ট হয়েছে। তিনি হিজরতের ঘটনা তার না আপনার কিনা নাতিকে সিরাত মানে বলছেন, আর এইদিকে শুনতে শুনতে মা আপনার ফাতেমা আপনার কিনা অন্যদিকে তার মন চলে গেছে, অন্যদিকে তার ধ্যান চলে গেছে। তো ধ্যান গেছেই তো গেছে, আসমা বিনতে
উমাইস যেমন দেখা যে ওর মনটা তো অন্যদিকে চলে গেছে, তখন একে ওরা বলছে কি ব্যাপার, আমি তোমাকে হিজরতের গল্প শোনাচ্ছি আর তুমি ধ্যানটা অন্যদিকে নিয়ে চলে গেলে কেন? এবার ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে নানি আমি একটা টেনশনে পড়ে গেলাম, আমি একটা আমার ব্রেনে টেনশন হয়ে গেল। বুঝা কিসে টেনশন, কি তোমার টেনশন এসে পড়লো নানি বলো? তো বলছে নানি আমার যখন তুমি আমাকে হিজরতের গল্প শোনাচ্ছ এমন সময় আমার আব্বার কথা মনে পড়ে গেল, যে আব্বা আমাকে বলেছিল যেদিন আব্বা মারা যায় সেদিন আমার আব্বা আমাকে কানে কানে বলেছিল বেটি রে আমার 6 মাস পর তুমি মারা যাবে, 6 মাস তুমি তোমার সঙ্গে আমার দেখা হবে। এই যখন খবর দেওয়া আমার ওই কথাটা আমার কানে এসে পড়েছে। শুধু তাই নয়, এবার নানিকে বলছে নানি আমি যখন মারা যাব সময় তো কাছে এসেছে, আমি একটা পর্দাশীলা মহিলা, আমি নিজেকে এমন করে ঢেকে রাখি, এমন করে আমার আপুটাকে ঢেকে রাখি কেউ আমার শরীরকে দেখতে পায় না। আমি আপনার কিনা কত ফুট লম্বা, কত ফুট বেটে, কতটা চাওড়া, কতটা মোটা আমি কাউকে জানতে দিই না, কিন্তু আমি যেদিন মারা যাব সেদিন তো লোক আমাকে দেখতে আসবে, সেদিন তো মানুষ বুঝে নেবে আমি কতটা লম্বা আর কতটা চওড়া, কতটা বেটে আর কতটা পাতলা না মোটা, এটা তো মানুষ আমাকে অনুমান করে নেবে। এই টেনশনে আমি আছি। এবার আসমা বিনতে উমাইস বলছে নানি রে এটা নিয়ে তোমাকে টেনশন করতে হবে না, এই টেনশন নিয়ে তুমি মা আপনার দিশেহারা হয়ে গেছো, না 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 আর তোমাকে আমি টেনশন করতে দেব না, আমি তোমার জন্য একটা ভালো ব্যবস্থা করব। তো কি ব্যবস্থা করবে বলো? বলছে তুমি যখন মারা যাবে তখন আমি এমন করে তোমাকে গোসল মানে আপনার সম্পূর্ণ কমপ্লিট করে দেওয়ার পর চারদিকে আপনার কিনা লাঠি পোতে দিয়ে তোমার শরীরটাকে একটা উপরে কাপড় দিয়ে সম্পূর্ণভাবে ঢেকে দেব, যাতে মানুষ জানতে না পারে তুমি কতটা মোটা না কতটা চাওড়া, তুমি লম্বা না বেটে, চাওড়া না মোটা, এটা আমি কখনো জানতে দেব না, মানুষ জানতে পারবে না। এই দায়িত্ব জিম্মেদারিটা আমি নিলাম। এবার ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হাসতে লাগলেন, বললেন বুবু আল্লাহ এর বিনিময়ের বদলা আল্লাহ যেন তোমাকে দেন, আমি এখান থেকে খুশি হয়ে গেলাম। আরে মরবে তো মরার পরে তার লাশটা কিভাবে থাকবে, আমি লম্বা না বেটে, এ নিয়ে তার টেনশন, এটা নিয়ে তার টেনশন যে আমি তো মরে যাবো, তা আমি তো আর শরীরে কোনো হেফাজত করতে পারবো না, মানুষ যেমন করবে তেমনটা হবে, এ নিয়ে ফাতিমার টেনশন। আর আপনার মেয়ের টেনশন নাই, জিন্দা বেঁচে আছে, 14-15-16 বছর একবারে ঢা 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 করে রাস্তায় ঘুরছে, এ কোনো পরোয়া নাই। পর্দা লাগিয়েছি কোথায়? পর্দা লাগিয়েছি তো এই আলমারিতে, পর্দা লাগিয়েছি কোথায়? তো দরজাতে, পর্দা লাগিয়েছি কোথায়? তো টিভিতে, পর্দা লাগিয়েছি কোথায়? তো মোবাইলে কভার। আর যেটাকে ঢাকতে হবে ওটাকে ওপেন আওয়ারা করে দিয়েছি, যা উলঙ্গ হয়ে ঘুরে বেড়া। তো হিন্দুর মধ্যে আর আপনার মেয়ের মধ্যে কি পার্থক্য আছে? কি পার্থক্য আছে? হিন্দুর মেয়ের চালচলন যা, আপনার মেয়ের চালচলন তা, এতে কোনো ফায়দা আছে? কোনো তো ফায়দা নাই। অতএব বলছি আপনার মেয়েকে এখন আপনি সচ্চার করুন, জাগ্রত করুন, তাকে দিনের শিক্ষা দেন, তাকে বুঝান, এলমিয়াত দেন। যদি না বুঝান তাহলে কোপ মেরে যাবে, যেদিন চারাক নিভিয়ে দেবে সেদিন কেন হু হু করে কোনো লাভ হবে না। যে বেটি অন্য জায়গায় তখন বলছে বস্তা লাবন করবো, ঘুরে দেবো, পুড়ে দেবো, ফের একটা ছেলে তখন ঠিকই নিয়েছে, ঠিকই নিয়ে নিয়েছে, বস্তা লবণ করে দেওয়ার পর 1 মাস পর ঠিকই, 2 মাস পর, 1 বছর পর ঘরে উঠিয়ে নিচ্ছে। ওই জন্য বলছি সাবধান, আপনার মেয়েকে আপনি সাবধান করুন, আপনার ছেলেকে আপনি সাবধান করুন। আল্লাহ রাসূল আলীকে বলছেন আলী খবরদার 3টা জিনিস দেরি করবে না, বুখারীর হাদিস, খবরদার 3টা জিনিসে তুমি দেরি করবে না। এক, যখন বিবাহের সময় হবে তৎক্ষণাৎ বিয়ে করে নেবে, বিবাহের সময় হলে দেরি করা যাবে না, দেরি করা যাবে না। 2, নামাজের সময় হলে, যদি নামাজের সময় হয়ে যায় তাহলে লেট করা চলবে না, কাজের বাহানা দেখা যাবে না যে বাহানা হয়ে গেল। আর মানুষ যদি মরে যায় তো দাফন দিতে লেট করবে না, দাফন দিতে লেট করবে না। কিন্তু আজকে আমাদের মানুষ মরলে কখন হয়? মানুষ মরলে কখন আমরা দাফন করি? ওই 10 ঘন্টা 12 ঘন্টা, হ্যাঁ 12 ঘন্টা 12 ঘন্টার পরে আমরা কি করছি? বাপকে দাফন করছি। কেন? একটা বেটা বিদেশে আছে, তো বিদেশে আছে, কলকাতা হোক আর শিলিগুড়ি হোক আর যেখানে হোক না কেন, আর মুম্বাই হোক, আসবে তো আসতে লাগবে ওকে একদিন কি 14 ঘন্টা। তো বলছে লাল বাপকে রেখে দাও, বেটা দেখতে পাবে না, বেটার মুখ যে দেখতে পাবে না, তো রেখে দিতে বলছে। এই যখন রেখে দিতে যখন বলছে কি করতে হবে, তো রাত ছেলে আসবে, কি করবে? ছেলে বাপের মুখখান দেখবে, কেমন মুখ দেখবে? ছেলে খানে উদাম করবে, কি করবে? ও বাপের মুখ দেখে, বাপের মুখ দেখে কি করবে? একটুকু করবে, একটা মুখখান দেখে নিলে, ওইখানে নিলে কি লাভ হলো?
14 ঘন্টা ধরে আপনি আটকে দিলেন। অথচ রাসূল বলছেন যে খবরদার, মানুষ মরে গেলে লেট করা যাবে না। আর কাঁদলে কি ওর বাপ বেঁচে যাবে? সময় হয়েছে, তাড়াতাড়ি দেন। ভালো লোক হলে তাড়াতাড়ি, মন্দ লোক তাড়াতাড়ি। ভালো যদি তাড়াতাড়ি হয়, ওই লোকটাই বলবে এই চলো আমাকে নিয়ে চলো, তাড়াতাড়ি নিয়ে চলো। আর খারাপ যদি হয় তো বলবে কোথায় নিয়ে যাচ্ছ আমাকে, কোথায় নিয়ে যাচ্ছ, রুখো। আরে ভালোকে দিয়ে দাও, জান্নাতে চলে যাবে। খারাপকে তাড়াতাড়ি দাও, ও জাহান্নামে নকরি হবে। আপনি রাখতে পারবেন না। দুর্ভাগ্য, আমরা এই হাদিসগুলোকে মেনে চলার চেষ্টা করি না। আর মামুন পর্দা করিয়ে চলেন। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। হাদিসে হারাম লিখে অন্য দেখিলে, হাদিসে হারাম লিখে অন্য দেখিলে। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। শোনো নারী কোরআনের বাণী, যেও না গো পর্দা ছাড়ি। শোনো নারী কোরআনের বাণী, যেও না গো পর্দা ছাড়ি। সুপারিশ করবেন না নবী দায়ুস হইলে, সুপারিশ করবেন না নবী দায়ুস হইলে। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। আজকাল নারী গণে মুখে পায়ে আলতা মেখে, আজকাল নারী গণে মুখে পায়ে আলতা মেখে। রূপের বার দেখিয়ে তারা রাস্তাতে ঘোরে, রূপের বার দেখিয়ে তারা রাস্তাতে চলে। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও মা বোন পর্দার আড়ালে। সৃষ্টির সেরা জাতি হইয়া তোমরা যেও না গো পর্দা ছাড়া। সৃষ্টির সেরা জাতি হইয়া তোমরা যেও না গো পর্দা ছাড়া। কি জবাব দিবে তুমি হাসরের কালে, কি জবাব দিবে তুমি মরার পরে। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও মা বোন পর্দার আড়ালে। চোরের সামান চুরি করে ঘর খোলা পেলে, চোরের সামান চুরি করে ঘর খোলা পেলে। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও মা বোন পর্দার আড়ালে। দেখেন, এতক্ষণ আপনারা আলোচনা শুনলেন। এই আলোচনা শুনলেন তো কার বিনিময়ে? এই যে একটা প্রতিষ্ঠান, একটা একাডেমি, যেখানে হেফজখানা হয়, যেখানে কোরআনের দার্স দেওয়া হয়, কোরআনকে পুরো 30 পারাকে বুকের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়। যেই কোরআন এমন একটা ইসলাম, এমন একটা দিন যা পৃথিবীর আর কোনো বিকল্প কোনো ধর্মগ্রন্থ নাই। যে কোনো ধর্মলম্বী বলতে পারে যে আমি বেদকে পুরো আপনার পুরো বইকে আমি কমপ্লিটলি বুকে রেখেছি। কেউ বলতে পারবে না যে আমি বাইবেলকে ভেতরে ঢুকিয়ে নিয়েছি। কিন্তু আমরা চ্যালেঞ্জ করতে পারি, এই কোরআনকে আমরা বুকের মধ্যে বুকের মধ্যে ভেতরে সিনাই ভরে নিয়ে মানুষের সামনে পেশ করতে পারবো। যদি কোরআনকে ধ্বংস করে দেওয়া হয়, কোরআনকে পুড়িয়ে দেওয়া হয়, এরপরে আমরা নতুন ভাবে লিপিবদ্ধ করতে পারবো, মানুষের সামনে প্রচার প্রসার করতে পারবো। এটা হচ্ছে আমাদের প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানগুলোকে আমাদেরকে উজ্জ্বল করতে হবে, এদেরকে অনেকটা রাস্তা দেখাতে হবে। যদি আমরা এইরকম হাফেজা তৈরি করতে চাই, তাহলে আমাদের এইগুলো প্রতিষ্ঠানগুলোকে, এইরকম যত প্রতিষ্ঠান আছে সমস্ত প্রতিষ্ঠানগুলোকে আমাদেরকেই সাহায্য করতে হবে। কেন? এটা সরকারের কোনো অবদান নাই। সরকার তো চাই না যে ইসলাম ধর্মটা, এই দিনটা উপরে উঠুক এবং দিন চর্চা করুক। এটা সরকার চাই না। আপনাকে ওপর মিষ্টি কথা বলতে পারে, মিষ্টি কথা শোনাতে পারে, কিন্তু এরা কৌশলে ভেতরে এই আরএসএস জঙ্গি, এরা এমন একটা পায়তারা করেছে যে আপনাকে ধ্বংস করে দেওয়ার জন্য, আপনার ছেলে মেয়েকে ধ্বংস করে দেওয়ার জন্য, লাইফকে নষ্ট করে দেওয়ার জন্য, পরকীয়াকে বাড়িয়ে দেওয়ার জন্য, জেনাকে বাড়িয়ে দেওয়ার জন্য যত পরিকল্পনা আছে তারা করছে। শুধু তাই নয়, 2018 সাল থেকে নিয়ে পরকীয়া, সমকামিতা সরকার, সুপ্রিম কোর্ট বৈধতা দিয়েছে যে যার ইচ্ছা সে করতে পারে। তার মানে এ আমাদের জন্য প্রজন্মকে নষ্ট করার একটা রাস্তা চলছে। অতএব আমরা এই প্রতিষ্ঠানগুলোকে ভুলে গেলে হবে না। এই প্রতিষ্ঠানের বিনিময়ে আপনারা বক্তা নিয়ে আসছেন। আমি একজন মাদ্রাসার ছাত্র, এই ছাত্র বলেই আপনাদের সামনে দুটো কথা বলতে পারছি। নচেত স্কুলে থাকলে আমি এইভাবে আপনাদের হাদিস শোনাতে আর এইভাবে আপনাদেরকে কোরআন হাদিসের কথা বলতে অসম্ভবই পারতাম না। এটা অবদান রয়েছে তো মাদ্রাসার। অতএব আমরা আসি, কোন আল্লাহর বান্দা আছেন, কোন আল্লাহর বান্দা আছেন
আমাকে খুব ভালো লেগেছিল। আমি কয়েকদিন আগে এখানে এসেছিলাম, একটা মেয়েকে আমি বললাম, শেখ ছিলেন, কাই সাহেব ছিলেন, একটা মেয়েকে দেখেন কোরআন সুন্দর, এত সুন্দর করে তেলাওয়াত করছেন, তো আমার শুনে মন ঠান্ডা হয়ে গেল। আহারে, তারা বুকের মধ্যে এই কোরআনকে ভরে নিয়েছে। তা আমি খুশি হয়ে হাদিয়া জয় টাকা দিলাম, তো খুব ভালো লাগলো এই প্রতিষ্ঠানদের অবদানে। অতএব এই প্রতিষ্ঠানকে যদি আপনি জাগ্রত করতে চান, তাহলে আমাদেরকে সবাইকে আসতে হবে যে আমাদেরই অবদান, আর আল্লাহ তাআলা এটা নেকির মাধ্যম রেখেছেন। আফসোস কি লাগে জানেন, আমি শুরুতেই কিন্তু আফসোসের কথাটা বলেছিলাম যে আমাদেরকে টাকা চাইতে হচ্ছে, যে টাকা দেন দেন দেন, কিন্তু হিন্দুরা টাকা চাই না, এটা আপনাকে বলে দিচ্ছি, আবারও বলছি। খ্রিস্টানরা টাকা চায় না, ওরা নিজে থেকে স্বেচ্ছায় টাকা 1 লাখ 1.5 লাখ যার যেমন সামর্থ্য আছে ঢুকিয়ে দেয়। তারা প্রতিষ্ঠানকে এত বড় করতে পারে কি করে? কারণ তাদের এটা পরিকল্পনা, তারা জানে যে আমাদের টাকায় এই প্রতিষ্ঠান বড় হবে। আর আমরা হতভাগা মুসলমান, আমাদের যে সেই দিন সবচাইতে শ্রেষ্ঠ, সেই দিনকে আমরা কোথায় রেখেছি? ঝোলি, ভিখারি, মিসকিনের মতন টপ বানিয়ে দিয়েছি। এখন আমাদের কাছে, আপনাদের কাছে চাইতে হচ্ছে, আমাকে একটা চ্যালেঞ্জ করে দেখান, চ্যালেঞ্জ করে আমাকে দেখান যে কোন হিন্দু বিধর্মী তারা এইভাবে অনুষ্ঠান করে দাও 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 করেন, ওটা আপনি পাবেন না। খ্রিস্টান গির্জায় যান, আপনি পাবেন না, কিন্তু আমাদেরই পাচ্ছেন কেন? এটা আমাদের দুর্বলতা। অতএব চটচট করে এই কয়েকটা মিনিটে, 10টার মধ্যে মনে হয় বক্তা চলে আসবে, আর 15 মিনিট টাইম আছে। এই 15 মিনিটের টাইমে আমি একজন মুসাফির মানুষ, সুদূর মুর্শিদাবাদ থেকে এসেছি আপনাদের কাছে। যে জয় টাকা পারবেন, আমি কিন্তু চাপ করব না, তবে যদি আপনার ওকাত থাকে অবশ্যই কম দেওয়ার চেষ্টা করবেন না। আপনাদের প্রশ্ন আছেন, কোন আল্লাহর বান্দা আছেন যে আমি 5 জন দাঁড়ান, যে আমি 5,000 টাকা দিলাম এই মাদ্রাসায়, 5,000 টাকা দিলাম মাদ্রাসায়। কোন আল্লাহর বান্দা আছেন? হাত তুলেন। 10 জন 1,000 টাকা করে দিবেন। কোন আল্লাহর বান্দা আছেন, কোন মা আছেন, কোন বোন আছেন যে আল্লাহর রাস্তায় দেবেন? দেন। দেখেন, আপনার মাল কিন্তু 3টা, আপনার সম্পদ কিন্তু 3টা, এর চাইতে আপনার বেশি নয়। তবে 2টা জিনিস আউট হয়ে যাবে, একটা জিনিস থাকবে। কথা মনে হয় বুঝেননি। আপনি বাড়ি নিয়ে গর্ব করছেন, গাড়ি নিয়ে গর্ব করছেন, আপনি আপনার কিনা জমি নিয়ে আপনি গর্ব করছেন, আপনার ব্যবসা নিয়ে আপনি গর্ব করছেন, তবে মনে রাখবেন বিশ্বনবী বলেছেন মানুষের মাল 3টি। আল্লাহ রাসূল সাহাবীদের বলছেন, এই সাহাবীরা বলো তোমরা নিজের মালকে পছন্দ করো না পরের মালকে পছন্দ করো? তারা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা নিজের মালকে পছন্দ করি, পরের মালকে কেন পছন্দ করতে যাবো? বলছে, ভুল, তোমরা পরের মালকে পছন্দ করো, বরং নিজের মালকে তোমরা পছন্দ করো না। বলছে, কিভাবে? তোমার মাল কোনটা? আগে তোমাকে জানতে হবে তোমার মাল কোনটি। তোমার মাল 3টা। এক, তুমি যেটা খাচ্ছ না তোমার, তুমি যেটা পরে আছো না তোমার, আর তুমি যেটা আল্লাহ রাস্তায় জমা করবে ওটা তোমার। তুমি আজকে খাচ্ছ মানে এটা খানা, এখন খাচ্ছ মানে খানা, এর 12 ঘন্টা পর হয়ে যাবে পায়খানা, খানা হয়ে গেল পায়খানা, এটাও শেষ, ভ্যানিশ। আর তুমি আজকে এই পোশাকটা পরে আছো, এই পোশাকটা আস্তে আস্তে পুরাতন, আজকে নতুন, কালকে বা 1 বছর পর 2 বছর পর হয়ে যাবে পুরাতন। আজকে নতুন, কালকে পুরাতন, তো সব সময় তুমি নতুন পাবে না, এই দুটা ভ্যানিশ। তবে একটা জিনিস তোমার, ওটা টিকে থাকবে। সেটা কি? সেটা হচ্ছে তোমার দান। তুমি দান যদি আল্লাহ রাস্তায় দিতে পারো, ওটা তোমার। তুমি মনে করছো আমি রং করেছি, মার্বেল লাগিয়েছি, ওই বাড়িটা চকচক করছে, লোক দেখবে, আহারে আব্দুল জব্বার কত সুন্দর করে বাড়ি করেছে। আসলে আব্দুল জব্বারের বাড়ি নয়, যেদিন ও মারা যাবে, যেদিন ও শায়িত হবে, কবরে চলে যাবে, সেদিন তাকে কোনো কাফনের সাথে কোনো তার ঘড়ি দেবে না, তার মোবাইল দেবে না, তার দলিল তাকে ভরে দেবে না। বরঞ্চ কি হয় আজকে বর্তমানে সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে, বাপ মরছে তো মরার সময় মরেনি, ওর জান যায় তো বলছে আগে টিপ মার। কি করতে হবে? টিপ মার, মানে টিপলে জায়গাটা আগে ভাগ কর, তারপরে কোন কথা আছে। কত নেবেন আপনি? সোশ্যাল মিডিয়া দেখেন না? আর আপনি মেয়ে নিয়ে গর্ব করছেন, জায়গা নিয়ে গর্ব করছেন। আরে গর্ব যদি করতে হয় তো আপনাকে দিনের পথে থেকে গর্ব করতে হবে। আর আপনি এই মানে দুনিয়াবিতে চলে, দুনিয়ার ফাঁদে পড়ে, আপনার প্রতিযোগিতায় দ্বন্দ্বিতায় হয়ে আপনি নিজেকে বাহাদুর মনে করবেন, এমনটা নয়। আফসোস, সব দুনিয়াতে আপনার থেকে যাবে, কিছুই আপনার সঙ্গে যাবে না। অতএব নিজেকে দান করার চেষ্টা করুন। আপনি মনে মনে ভাবছেন যে মৌলভী সাহেব বলছে বলুগা নয়, আপনি আফসোস করবেন। কি মনে করছেন আপনি? আমি বলার কাম তো বলে দেবো, আপনি ভাবছেন আপনি দান না দিলে মাদ্রাসা চলবে না? চলবেই, 100তে 100ই চলবে। কিন্তু আপনার একটা রাস্তা, যেদিন আপনি আফসোস করবেন, আল্লাহকে বলবেন, আল্লাহ ফাসাদ্দাকা ওয়া আকুন মিনাস সালিহিন, আল্লাহ তুমি আমাকে সদকা করা এবং সত্যবাদীদের অন্তর্ভুক্ত হওয়া একটা সুযোগ করে দাও। ফায়াকুল রাব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব, আল্লাহ একটু
সময় দিলে হয় না? একটু সময় দিলে হয় না? কিসের সময়? একটু যদি সময় দিতে, আমি বেশি সময় নিব না। কোনটা সময়? যেই সময়টা আমি দান করতে পারবো এবং সত্যবাদীদের অন্তর্ভুক্ত হয়ে যাব, এই সময়টা দেওয়া যাবে না? আল্লাহ বললেন কখনো নয়, কখনো নয়। ফাসাদদাকা ওয়া কুম মিনাস সালিহিন ওয়া লিয়াখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। ওরে বান্দা, আর তোমাকে সময় দেওয়া হবে না। তোমাকে 50 বছর 60 বছরের জিন্দেগি তোমাকে দুনিয়ায় দিয়েছিলাম। আজ তুমি কাঁদছো, আজ তুমি আমার কাছে ট্রাই করছো, আল্লাহ সময় দাও। দেখেন, মানুষ কিন্তু নামাজের কথা বলবে না, হজের কথা বলবে না, নামাজের কথা বলবে না। কেন?